সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সর্বপ্রথম কাজ কি বলেন? তার কানে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শোনানো, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের ঘোষণা শোনানো, এটা হলো দায়িত্ব। কিন্তু আমরা কি করি? সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান দুনিয়াতে আসলে সঙ্গে সঙ্গে একটা ছবি তুলি, ছবি তুলে সঙ্গে সঙ্গে ফেসবুকে দিয়ে দেই। কি বলেন? না না, এটা তো দায়িত্ব না। দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানের কানে আল্লাহু আকবার, আল্লাহ যে বড়, এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা সন্তানের কানে শোনায়া দাও। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার কাজ হলো সন্তান সুন্দর একটি নাম রাখা। সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে। এখন আমরা এমন নাম রাখি, মুসলমানের সন্তানের নাম ধরে যখন ডাক দেওয়া হয় মনে হয় যে এটা মুসলমানের সন্তান নাকি হিন্দুর সন্তান, খোঁজাই বড় কঠিন হয়ে যায়, ঠিক কিনা? সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করলে ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেবের কাছে গিয়া বলে, হুজুর ছেলে হয়েছে মেয়ে হয়েছে, সুন্দর একটা নাম রেখে দেন। ইমাম সাহেব খুশি মনে সুন্দর একটা নাম রেখে দেয় আব্দুল্লাহ। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম। এই সুন্দর একটি নাম ইমাম সাহেব রেখে দেয়। কিন্তু ওই বাবা মা কি করে? বাবা মা আস্তে আস্তে করে দেখেন, ইমাম সাহেব একটা নাম রাখছে, ঠিক আছে, তবে আমরা একটা নাম রাখি। আস্তে আস্তে এমন একটা নাম রাখছে বাবা মা যে ইসলামের সাথে ওই নামের কোনো মিল নেই। এমন একটা নাম রেখে দেয় যে ইসলামের সাথে কোনো মিল নেই। সর্বশেষ কি হয়? ইমাম সাহেব যে আব্দুল্লাহ রেখেছে সুন্দর একটি নাম, ওই নামটা একেবারে ঢেকে ফেলে। ওই নাম ধরে আর কেউ ডাকে না, সবাই বিভিন্ন নামে, ইহুদি খ্রিস্টান হিন্দু এদের যে নাম, সেই নামে নাম ধরে ডাকা শুরু করে। মুসলমান ভাইরা, তাহলে সন্তান দুনিয়াতে আসলে 1 নাম্বার কাজ হলো তার কানে আজানের শব্দ শোনানো, আল্লাহু আকবার, আল্লাহ যে বড়, এই আল্লাহর বড়ত্বের ঘোষণা শোনায় দিতে হবে। 2 নাম্বার কাজ হলো সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে। 3 নাম্বার দায়িত্ব হলো সন্তানের বয়স যখন 7 দিন হবে, সন্তানের মাথার চুলগুলো কাটতে হবে। মাথার চুলগুলো কেটে সন্তানের ওই চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। স্বর্ণ অথবা রৌপ্য, তার মূল্য যে টাকা আসে, এটা দান করতে হবে। এরপরে আরেকটি কাজ হলো সন্তানের জন্য আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা করতে হবে। আমরা কি আকিকা করি এখন বলেন? আকিকা তো আমরা করিই না। আমরা কি করি? যখন ছেলের বয়স যখন 7 বছর হয়, 8 বছর হয়, ছেলেকে মুসলমানি করাই, সুন্নাতে খতনা করাই। এরপরে খতনা করিয়ে এলাকার লোকজন দাওয়াত করে চেয়ার টেবিল উঠানের মাঝখানে পেতে, এরপর আসবা, খাবা, টাকা দিবা, এই সিস্টেম করি। আপনাকে এলাকায় হয় নাকি এটা? হয় হয় হয়। আফসোস মুসলমান, দেখেন যে আপনার সন্তানের জন্মের পূর্ব থেকেই যদি আপনি আপনার সন্তানের হক নষ্ট করে থাকেন, ওই সন্তান থেকে আপনি মুরব্বী হয়েছেন, ওই সন্তানের কাছ থেকে আপনি কেমন করে খেদমত পাবেন বলেন? মুসলমান ভাইরা, রাগ করতেছেন? রাগ করলে করার কিছু নাই। যে কথাগুলো, সেই কথাগুলো আমার বলতে হবে। সত্য কথা বলবো, কে রাগ হলো এটাতে আমার কিছু আসে আর যায় না। মুসলমান ভাইরা, তাহলে সন্তানের বয়স যখন 7 দিন হবে, তার জন্য আকিকা করতে হবে। 14 দিনও করতে পারেন, 21 দিনও করতে পারেন, এটা সুন্নাত। যদি কেউ 2 বছর, 5 বছর, 6 বছর করে, এটাও করা যায়, সম্ভব, সমস্যা নেই। ছেলে সন্তান হলে কয়টা ছাগল জবাই করতে হবে বলেন? ছেলে হলে 2টা, কয়টা বলেন? মেয়ে হলে কয়টা?
একটা মুসলমান ভাইরা এটা সুন্নাত, যদি কেউ অসহায়তার কারণে না করতে পারে, একটা দিয়ে যদি সন্তানের ছেলে সন্তানের আকিকা করতে চায়, যে আমার সম্পদ কম, যে যতটুকু আছে আমি একটা দিয়ে করতে পারি, সমর্থ আছে, একটা দিয়ে করলেও সুন্নাত আদায় হয়ে যাবে, সমস্যা নেই, করতে পারেন। কিন্তু আমরা আকিকা করে, আবার অনেকেও আছে যে আকিকা করে আবার এইরকম দাওয়াত করে এরপরে টাকা উঠায়, আসেনি? এটা করা যাবে না। আপনি আকিকা করে আপনার অতিথি যারা আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াই দেন, সমস্যা নেই। এলাকার লোকজন দাওয়াত করে টাকা উঠানো, ছাগল জবাই করে, এরপরে গরু জবাই করে, এরপরে উঠায় টাকা, একেবারে বিবাহ থেকেও খারাপ হয়ে যায়। মুসলমান ভাইরা, সন্তান জন্মের পর এক নম্বর কাজ কি? তার কানে আল্লাহু আকবারের শব্দ শোনানো, আজানের শব্দগুলো শুনিয়ে দেওয়া। দুই নম্বর কাজ হলো যে, এখানে আমরা আরেকটা ভুল করি, সেটা হলো যে ছেলে সন্তান হলে তার কানে আজান দেয়, মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে তার কানে আজান দেয় না। এটা অনেকে ভুল করে। ছেলে হোক মেয়ে হোক, তার কানে আজানের শব্দগুলো শোনাই দিতে হবে। ছেলে হোক মেয়ে হোক, তার কানে কি করতে হবে? আজানের শব্দগুলো শোনাই দিতে হবে। মুসলমান ভাইয়েরা, এখানে ইকামত না দিলেও চলবে। মোট কথা হলো যে আজানের শব্দগুলো শুনে দেওয়া সুন্নাত, যে আজানের শব্দগুলো শুনে দিতে হবে। ইকামত দিলে ছেলে সন্তানের বাম কানে, ইকামত দিলে সমস্যা নেই, দিতে পারেন। তবে মোট কথা হলো আজানের শব্দগুলো শোনাইতে হবে। ছেলে হোক মেয়ে হোক, তার কানে কি করতে হবে? আজানের শব্দগুলো শোনাই দিতে হবে। এরপর কি? সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে। এরপর কি বলেছি? সন্তানের মাথার চুল কাটতে হবে। এরপর তার জন্য আকিকা করতে হবে। এরপর আরো কাজ রয়েছে। সন্তান যখন কথা বলা শিখবে, তখন সন্তানকে সর্বপ্রথম আল্লাহ আল্লাহ এই শব্দটা শোনাইতে হবে, এই শব্দটা শিখাইতে হবে। কেন মুসলমান ভাইরা, কেন আল্লাহ আল্লাহ এই শব্দটা শিখাবেন? এর কারণ হলো, যদি সন্তানের জবান থেকে আব্বা আম্মা এই শব্দটা বের হয়ে যায়, মা বড় খুশি হয়ে যায়, বাবা বড় খুশি হয়ে যায়। যদি সন্তানের জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দটা বের হয়ে যায়, আল্লাহ এই শব্দটা জবান থেকে বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই জন্য সন্তানকে সর্বপ্রথম যখন কথা বলা শিখবে, তাকে আল্লাহ শব্দটা শোনাইতে হবে। সন্তানের ডাকে মা বাবা খুশি হয়ে যায়, খুশি হয়ে বলে মা, বাবাকে ডাক দিয়া কয়, দেখো আজকে আমার সন্তান আজকে মা বলে ডাক দিছে। মা কিন্তু স্পষ্ট বলতে পারে না। ছোট বাচ্চা, দুধের বাচ্চা এও এও করে, মা এর পরেও খুশি হয়ে বলে যে আমার সন্তান আমাকে মা বলে ডেকেছে। সন্তান কিন্তু বাবা বলে ডাকতে পারে না। যদি জবান থেকে বাবা শব্দটা বের হয়ে যায়, বাবা খুশি হয়ে বলে, দেখো আমার সন্তান আজকে আমাকে বাবা বলে ডেকেছে। যখন সন্তানের জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দটা বলা বের হয়ে যায়, হে মুমিন, আল্লাহ তাআলার কুদরতে অন্তরটা ঠান্ডা হয়ে যায় যে আমার এই বান্দা আমাকে আল্লাহ আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আল্লাহ নাম ধরে ডেকেছে। ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই জন্য সন্তান যখন কথা বলা শিখবে, সন্তানকে আল্লাহ আল্লাহ শব্দটা শিখাবে। এরপর সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 বছর হলে সন্তানকে নামাজের তাকিদ দিতে হবে, নামাজের কথা বলতে হবে, সন্তানকে নামাজের জন্য মসজিদে আনতে হবে। কিন্তু একটা সমস্যা আছে আমাদের সমাজে, তো যদি ছোট বাচ্চারা মসজিদে আছে, কিছু মুরব্বী আছে, ছোট বাচ্চা দেখলে আবার তাদের চোখে সমস্যা হয়ে যায় যে আসে কীর্তি, কত রকমের কথা বলে। না, ছোট ছেলে যারা রয়েছে এদেরকে সাথে করে মসজিদে নিয়ে যাইতে হবে। আর বাড়িতে আম্মা যারা নামাজ পড়ে, ছোট বাচ্চাকে মেয়েকে পাশে দাঁড়িয়ে নামাজের সময় তার পাশে রাখবে।
এটাই নিয়ম। কিন্তু আমরা করি তার উল্টো। মুসলমান ভাইরা, সন্তানকে 7 বছর বয়সে নামাজের কথা বলতে হবে, নামাজে তাকিদ দিতে হবে। এরপর সন্তান যে ভালো করে চলাফেরা শিখেছেন, 6-7 বছর বয়সে চলাফেরা শিখে যায়, ঠিক কিনা? ওই সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। মুসলমান ভাইরা, আমাদের সন্তানদেরকে তো ইলমে দ্বীন শিক্ষা দিতে চায় না। কি বলেন, চায় নাকি? চায় না। কেন? ছেলে মেয়ে মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় পড়লে হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে, সর্বশেষ কি হবে? মসজিদের ইমাম হবে, খতিব হবে। একটা মাদ্রাসার খেদমত করবে, কয় হাজার টাকা বেতন পাবে? মাত্র 5,000, 3,000। ইমাম সাহেবের বেতন কত? 4,000, 5,000, এরকমই তো, এরকমের না? তাও ইমাম সাহেবের বেতন বাকি থাকে। সমাজের লোক মুরব্বী বেতন দেয় 50 টাকা। 50 টাকা বেতন দিয়ে ইমাম সাহেবকে ধমকায়, কিরে ইমাম সাহেব, আমি যে আপনাকে 50 টাকা বেতন দিই, অথচ আপনি মক্তবে মাত্র 1 ঘন্টা পড়ান কেন? আমার মেয়েটা পড়তে আসে, ঠিক মতো আপনি পড়ান না। কি ইমাম সাহেবকে ধমকায়, আসতে একটু লেট হলো কেন, আজান একটু পরে হলো কেন, কত রকমের কথা ইমামদের শুনতে হয়। মুসলমান ভাইরা, মাদ্রাসায় পড়াইলে 6-7 হাজার টাকা বেতন হয়, 7-8 হাজার, 10 হাজার সর্বোচ্চ বেতন। এই যে গাংনী মাদ্রাসা, দাওরাই হাদিস, খোঁজ নেন, 8-10 হাজার টাকা বেতন, খোঁজ নিয়ে দেখেন। আপনাদেরই তো মাদ্রাসা, আমি জানি। মুসলমান ভাইরা চিন্তা করে যে সন্তান সর্বোচ্চ 10 হাজার টাকা বেতনের চাকরি করবে, এই 5-10 হাজার টাকা দিয়ে সন্তান কেমনে চলবে? ছেলে মেয়েদেরকে কেমন করে চালাইবে? কেমন করে তার সংসার চালাইবে? এই চিন্তা ভাবনা করে ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে চায় না কিছু মা বাবা, আছে না নাই? মুসলমান ভাইরা মনে রাখবেন, ইমাম সাহেব 5,000 টাকা বেতন পায়, মাদ্রাসার মুহতামিম সাহেব 10,000 টাকা বেতন পায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, এরপরেও ইমাম সাহেব কত ভালো আছে, মাদ্রাসার মুহতামিম সাহেব কত ভালো আছে। মুসলমান ভাইরা, খাওয়াই কে বলেন? রিজিকের মালিক কে বলেন? ওয়াতারুযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি আপনাদের কষ্ট হয় নাকি? বলেন আল্লাহু আকবার বলতে কি আপনাদের ভয় হয়? মুসলমান ভাইরা, আল্লাহু আকবার এমন একটা শব্দ, যদি মুসলমানের জবান থেকে আল্লাহু আকবার এই শব্দটা যদি বের করে দিতে পারেন, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে যখন মুসলমানরা রাস্তায় আন্দোলন করতে নামবে, নাস্তিক বেঈমানরা যারা রয়েছে, আল্লাহু আকবার ধ্বনি শুনলে তারা পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? ওই সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, মুসলমান ভাইরা কালেমার দাওয়াত দিতেছেন, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গোর গোবিন্দর মাথা খারাপ হয়েছে যে কোথা থেকে একজন টুপিওয়ালা এসে আজকে কালেমার দাওয়াত দেয়। এসে বলেন যে এখানে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। বললেন যে আমি এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি কালেমার দাওয়াত দিব। বললেন যে না, কালেমার দাওয়াত দেওয়া যাবে না। বললেন যে আমি দেব, না দাও তোমার বিরুদ্ধে যুদ্ধ হবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে, তোমার বিরুদ্ধে যুদ্ধ হবে। যুদ্ধ কেমনে? আগামীকাল যুদ্ধ। গোর গোবিন্দের তো ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, তার কোনো কিছুর অভাব নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নাই জনগণ, নাই টাকা, তার আছে কি বলেন? ঈমান। তার পক্ষে আছে কে? আল্লাহ। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক তার জন্য হয়ে যায়। মুসলমান ভাইরা, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তার খানকার মধ্যে এসে বলছেন, তার ভাইকে শাহপরানকে ডাক দিয়ে বলছেন, হে শাহপরান, দেখো কার জীবনে আসরের নামাজ, কার জীবনে জামাত ছাড়া তরক হয় নাই, এমন একটা লোক তুমি খোঁজো।
খুঁজতেছেন সিলেটের মধ্যে কোনো লোক পাওয়া যায় না। যাকে জিজ্ঞেস করে বলে নামাজ তো কতই কাজা হয়েছে, কতই তো কাজা হয়েছে। মনটাকে মলিন করে শাহজালাল রহমাতুল্লাহের দরবারে এসেছেন। আসার পর বলছেন মামা কাউকেই পাই নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, হে ভাই শাহপরান, আমি জানতে চাই তোমার কি জীবনে আসরের নামাজ জামাত ছাড়া তরক হয়েছে নাকি বলো। শাহপরান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে মামা কিসের আসর, কিসের মাগরিব, কিসের ইশা, কিসের ফজর, কিসের জোহর, বালিগ হওয়ার পর থেকে জীবনে আমার এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই। তখন বললেন হে বেগনা শাহপরান, দেখো আমার খাটের নিচে একটা অজুর পাত্র আছে, অজুর পাত্রটা বের করো। ওই গোর গোবিন্দ নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র লাগবে না, অজুর পানি যথেষ্ট হবে। অজুর পানি দিয়ে আমি তার জন্য যুদ্ধ করব। মুসলমান ভাইরা, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি অজুর পানি যখন অজু পানি দিবেন, অজু করা শুরু করেছেন, শাহপরানকে ডাক দিয়ে বলতেন হে শাহপরান, তোর জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবার আজানের শব্দগুলো বের কর। আল্লাহু আকবারের শব্দগুলো বের করেছে শাহপরান। আর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওযু করা শুরু করেছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছে, শাহপরান আযান দিতেছে। গোর গোবিন্দের জমিন কম্পন শুরু হয়ে গেছে, জমিনটা কম্পন শুরু হয়ে গেছে। এক পর্যায়ে শাহজালাল রহমাতুল্লাহর আযান শেষ, ওযু শেষ, গোর গোবিন্দর সব নাস্তিক বেঈমানদেরকে নিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা বন্দাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহপরানের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, গাংনীবাসীর স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা বন্দাগুলা। মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, সন্তানকে দিনদার বানাতে হবে, ঠিক কিনা? সন্তানের যখন কথা বলা শিখবে সুন্দরভাবে, মুসলমান ভাইরা তাকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। সন্তানের বয়স 7 বছর হলে তাকে নামাজ নিতে হবে। 10 বছর বয়স হলে ওই সন্তানকে নামাজের জন্য প্রহার করতে হবে। আমরা করি? বলেন করি না? আমরা কি করি? সন্তানকে আমরা 10 বছর সন্তানের বয়স, 15 বছর বয়স, স্ত্রীকে বলি সন্তানকে জাগায়ও না, ঘুমে ডিস্টার্ব হবে। আবার ভোরবেলায় দেখা যায় ঠিক কোচিং করার জন্য সন্তানকে ভোর 6টা বেজে ঘুম থেকে উঠায় দেয়, অথচ নামাজের জন্য সন্তানকে উঠাইতে পারে না। এমন বাবা মা আছে না নাই বলেন? এরকম বাবা মা যদি আশা করে যে আমার সন্তানের কাছ থেকে আমি খেদমত নিব, তাহলে ওই যুবকের কাছ থেকে খেদমত নিতে পারবে বলেন? কখনো পারবে না। সন্তানের হক যদি আপনি ঠিকমতো আদায় করতে পারেন, তাহলে আপনি আপনার সন্তানের কাছ থেকে খেদমত পাবেন। মুসলমান ভাইরা, মুরব্বীরা রাগ করেছেন? রাগ করবেন না। সন্তানের হক যেগুলো রয়েছে আপনি ঠিকমতো আদায় করেন, দেখেন আপনার সন্তানগুলো আপনার খেদমত করবে।